সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। এই ভিডিওতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর ফর্ম ফিল আপ করে সম্পূর্ণ দেখাবো, যেটি এখন বর্তমানে আশাকর্মীরা প্রতিটি বাড়িতে দিচ্ছে। অধিকাংশ তথ্য দেওয়াই থাকছে এবং সেগুলো মিলিয়ে নিতে হবে। আর শেষের পেজটাতে টিক দিতে হবে। মূলত তারাই ফর্ম ফিল আপ করে দিচ্ছে, কিছু কিছু নিজেকে করতে হবে। তো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। অধিকাংশ তথ্যই দেওয়াই থাকছে। এখানে ডেট লিখতে হবে। এখানে আধার নাম্বার দেওয়াই থাকবে, শেষের 4টি অক্ষর মিলিয়ে নেবেন। আর এখানে আবেদনকারীর নাম লেখা থাকবে, আর এখানে আবেদনকারীর রেশন নাম্বার দেওয়া থাকবে, সেটি মিলিয়ে নেবেন। আর এখানে কার্ডের ক্যাটাগরি সেটি অটোমেটিক সিলেক্ট থাকবে, আপনি একবার মিলিয়ে নেবেন। তারপর এখানে বলা হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। যদি আপনি চেঞ্জ করে থাকেন তবে সেই নাম্বারটি এখানে লিখে দিবেন, আর যদি না চেঞ্জ করে থাকেন তাহলে সেই নাম্বারটি রেখে দেবেন। আর এটা মিলিয়ে নেবেন। জেন্ডার যদি ফিমেল থাকে অটোমেটিক সিলেক্ট থাকবে, আর এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ দেওয়াই থাকবে, আপনি শুধু মিলিয়ে নেবেন। তারপর এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে। অনেক ফর্মে এগুলো লেখাই থাকছে, দেখুন এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট। এই ফর্মে দেওয়ার নেই, তাই এখানে ভিলেজ, পোস্ট, পিএস এবং ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। আর এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক লেখাই থাকবে, ব্লক সেটিও লেখা থাকবে, গ্রাম পঞ্চায়েত সেটিও লেখা থাকবে। এখানে ফ্যামিলি হেড নাম লেখা থাকবে, শুধু দেখে নেবেন সঠিক রয়েছে কিনা। আর এখানে টোটাল ফ্যামিলি মেম্বার সংখ্যাটা লিখতে হবে। এখানে আবেদনকারীর প্যান নাম্বার লিখে দেবেন। আর এখানে বলা হচ্ছে যদি 18 বছর উপরে হয়ে থাকে তবে তার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। এটা হচ্ছে এসি হচ্ছে বিধানসভার নাম্বার লিখতে হবে, পার্ট নম্বর লিখতে হবে এবং সিরিয়াল নাম্বার। এটি ভোটার লিস্টে পেয়ে যাবেন। একটি স্যাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটি হচ্ছে একটি ভোটার লিস্ট। তো এখানে লেখাই আছে বিধানসভার নাম এবং নাম্বার, আর শেষে রয়েছে অংশ নাম্বার, আর সিরিয়াল নাম্বারটা এখানে উল্লেখ থাকবে। সেই অনুযায়ী এখানে এপিক নাম্বার, এসি নাম্বার বা বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটি ভোটার লিস্টে পেয়ে যাবেন, বা অনলাইনে এপিক নাম্বার সার্চ করেও পেয়ে যাবেন। আর এখানে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস, সেক্ষেত্রে SSURN নাম্বারটা দিতে হবে 17 সংখ্যার। এটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে। নিচের অংশটুকু কেটে দিয়ে দিবে এবং এখানে সম্পূর্ণ লেখাই রয়েছে। আর এখানে টিক দিতে হবে। ক্রাইটেরিয়া বলা হচ্ছে যে 8 লাখের অধিক ফ্যামিলি ইনকাম, এটা সাধারণ ফ্যামিলিতে হবে না, তাই এখানে নো করতে হবে। তারপর পরিবারের কোনো সদস্য ট্যাক্স প্রদান করে, মূলত সাধারণ পরিবারে এগুলো হয় না, তাই এগুলো নো করতে হবে। এখানে বলা হচ্ছে SIR WBLA 2026 ASDD লিস্টে পাওয়া গেছে, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেট এবং ডুপ্লিকেট এই যে লিস্টটি প্রকাশিত হয়েছিল সেখানে কি এই আবেদনকারীর নাম রয়েছে, এটা হবে নো। তারপরে বলা হচ্ছে SIR অ্যাপিল ট্রাইব্যুনাল পেন্ডিং রয়েছে, যদি সঠিক হয়ে থাকে তবে এখানে টিক দিতে হবে, আর যদি না থাকে তবে এখানে নয়ে যাতে টিক দিতে হবে। তারপর বলা হচ্ছে পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন, যদি এটি হয়ে থাকে তবে এসে যাতে এখানে টিক দিতে হবে, আর যদি না হয়ে থাকে তবে এখানে টিক দিতে হবে। তারপর বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্টে কি আবেদনকারীর নাম ডিলিট করা হয়েছে, যদি সঠিক হয়ে থাকে তবে এখানে টিক দিতে হবে, আর যদি না হয়ে থাকে তবে এখানে টিক দিতে হবে। তারপর বলা হচ্ছে পার্সন নট
অ্যালিভ অর্থাৎ ব্যক্তি জীবিত নেই বা অথবা পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ স্থায়ীভাবে চলে গেছে। যদি সঠিক হয়ে থাকে তবে এখানে, আর যদি না হয়ে থাকে তবে এখানে টিক। মূলত এক্ষেত্রে সবগুলো নয়েই হবে। তো তারপর এখানে টিক দিয়ে এখানে যার ফর্ম তাকে এটা সিগনেচার করে দিতে হবে। আর এই ফর্মের সঙ্গে জেরক্স হিসেবে জমা দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, খাদ্যসাথী, এই সমস্ত ডকুমেন্টগুলো জমা করতে হবে।